চীনের গুয়াংডং প্রদেশে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি হলো ফোশান, যেখানে আক্রান্তদের রক্ত পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত হাসপাতালেই থাকতে বলা হয়েছে। চিকুনগুনিয়া মশাবাহিত ভাইরাস। এই রোগ ছড়ায় এডিস মশা থেকে। মূলত এডিস ইজিপ্টাই ও এডিস অ্যালবোপিক্টাস মশার কামড় থেকে এটি ছড়িয়ে থাকে। ভেজা ও আর্দ্র আবহাওয়া মশা বংশবৃদ্ধির জন্য আদর্শ, আর সেটাই ঘটেছে চীনের বেশ কিছু শহরে। এদিকে হংকংয়েও দেখা গেছে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জোরদার প্রস্তুতি নিতে কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছে হংকং প্রশাসন। এক জরিপে দেখা গেছে ৭০% এলাকায় এই মশার বিস্তার আছে। ফোশান সহ আরও প্রায় ১২টি শহরে সংক্রমণের খবর মিলেছে। শুধু গেল সপ্তাহে নতুন করে ৩,০০০ রোগী শনাক্ত হয়েছে। রোববার স্থানীয় ফার্মেসিগুলোতে জ্বর, ব্যথা বা র্যাশের ওষুধ বিক্রির সময় ক্রেতার নাম ঠিকানা নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। চিকুনগুনিয়ার সাধারণ উপসর্গের মধ্যে আছে জ্বর, গিটে গিটে ব্যথা, পেশি দুর্বলতা, শরীরে র্যাশ বা লালচে দাগ। তবে এই জ্বরে পুরো শরীরে তীব্র ব্যথা অনুভব হয়, যা সাধারণ ভাইরাস জ্বরে দেখা যায় না। এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে উপসর্গ উপশম করাই মূল লক্ষ্য। সাধারণত বিশ্রাম, তরল পানীয় গ্রহণ এবং ব্যথানাশক বা জ্বরের ওষুধ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। চীনে এই ভাইরাস বিরল হলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রোগের প্রাদুর্ভাব বেশি। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এরই মধ্যে কিছু হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। চিকুনগুনিয়া ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। মাহজাবিন নাফিসা, দেশ টিভি।